ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বলছেন, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বাড়াতে পদক্ষেপ নিয়েছে পেন্টাগন। ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে সমঝোতার আভাস দিলেও বাস্তবে হচ্ছে উল্টোটা। মঙ্গলবার এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সেনাবাহিনীর ৮২তম অভিজাত এয়ারবোর্ন ডিভিশনের সর্বোচ্চ ৩,০০০ সৈন্যের একটি যুদ্ধদল মধ্যপ্রাচ্যে পাঠাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, যেটি ২৪ ঘন্টারও কম সময়ে বিশ্বের যে কোনো স্থানে মোতায়েন হতে পারে। এই সেনা দলে নেতৃত্ব দিচ্ছে ডিভিশন কমান্ডার মেজর জেনারেল ব্র্যান্ডন ট্যাগমেয়ার নিজেই। সঙ্গে থাকছে তুখোর ইমিডিয়েট রেসপন্স ফোর্স, যারা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পৃথিবীর যে কোনো প্রান্তে ঝাঁপিয়ে পড়তে সক্ষম। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী এক সপ্তাহের মধ্যেই কমান্ডিং স্টাফ ও প্রথম ব্যাটালিয়ন মধ্যপ্রাচ্যের পথে উড়াল দেবে। ২০২০ সালে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি হত্যার উত্তাল দিনগুলোতেও এই একই ডিভিশন মোতায়েন করে ওয়াশিংটন নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, শান্তি ফেরানোর লক্ষ্যে ১৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে। ইরানও তাদের কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসে টেকসই প্রস্তাব শোনার আগ্রহ দেখিয়েছে। তবে এই আলোচনার পর্দার আড়ালে চলছে বিশাল সামরিক বন্দোবস্ত। কেবল প্যারাট্রুপার নয়, ইন্দো প্যাসিফিক অঞ্চল থেকে গতিপথ বদলে ১১তম ও ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের মতো শক্তিশালী নৌবহরগুলোকে সরাসরি মধ্যপ্রাচ্যের উপকূলে নিয়ে আসা হচ্ছে। প্রতিটি গ্রুপে প্রায় ৪,৫০০ প্রশিক্ষিত নৌসেনা ও মেরিন থাকছেন। সঙ্গে রয়েছে যুদ্ধবিমান ও বিশাল লজিস্টিক সাপোর্ট। একদিকে কূটনৈতিক সমঝোতা, অন্যদিকে নয়া সামরিক সিদ্ধান্ত। ওয়াশিংটনের এমন দোলাচলে যুদ্ধের চূড়ান্ত পরিস্থিতি কি হয় তা নিয়ে কৌতূহলে বিশ্ব।